আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলতে আসলাম। কথাটা হচ্ছে, এই সময়ের ছেলের বউয়েরা শ্বশুর শাশুড়িদেরকে মানুষই মনে করে না। আবার শ্বশুর শাশুড়ি যে ছেলের বউদেরকে দু চারটা ভালো মন্দ কথা বলে, তাও অস্বীকার করার কিছু নেই। তবে আজকে আমি ছেলের বউদের উদ্দেশ্যে কয়টা কথা বলতে আসছি। এর ভিতরে প্রথম কথা হলো, ছেলের বউরা আপনাদের বলতেছি, আপনি যাকে স্বামী হিসেবে পেয়েছেন তাকে কি আপনি অনলাইনে অর্ডার করছেন, ডেলিভারি ম্যান আপনার বাসায় এসে আপনার স্বামীকে দিয়ে গেছে? বিষয়টা কি আসলে এমন? বিষয়টা আসলে এমন না। একজন মা তার সারা জীবনের কষ্ট, তার সারা জীবনের শ্রম, ঘাম সব ত্যাগ করে তার সন্তানদের মানুষ করে, এর ভিতরে আপনার স্বামীও একজন। তো ওই মা অনেক সময় না খাই সন্তানকে খাওয়াইছে, ওই মা অনেক সময় না ভালো জামা কাপড় পরে সন্তানকে একটা ভালো জামা কাপড় পরাইছে। নিজে পড়ার আগে চিন্তা করছে আমার সন্তানকে আগে একটা ভালো জামা দিই, তারপরে আমি থাকলে বা টাকা হইলে কিনবো, না হইলে কিনবো না। এবং একটা মা তার অনেক শ্রমের বিনিময়ে একটা সংসার অনেক বছর ধরে আগলে রেখে নিজে খাই না খাই একটা সংসার বড় করে, দেন ছেলেকে বিয়ে করায়। বিয়ে করানোর পর একটা ছেলের বউ আসে বাসায়। তো বাঙালি হিসাবে বা মেয়ে হিসাবে আমাদের মাদের একটু প্রবলেম আছে যে ছেলেকে বিয়ে করানোর পরে যে তারা আসলে মেনে নিতে পারে না যে তার ছেলে তার আছে। তারা মনে করে যে বিয়ে করাই দিছি মানে ছেলে এখন আমার নাই, বা ছেলে এখন বইয়ের হয়ে গেছে। এই যে একটা ধারণা থেকে ছেলের বউদেরকে দুই একটা কথা বলে, এবং ছেলের বউরা হয়তো বা সংসারের বা এত কষ্ট করে যে সংসারটা তৈরি করছেন উনি এত পরিশ্রম করে, হয়তো বা ছেলের বউদের দুই একটা কাজে উনি সন্তুষ্ট হইতে পারে না যে আমার সংসারটা আস্তে আস্তে তো নষ্ট হয়ে যাবে, এরা তো কাজকাম করতেছে না বা এই সেই। ওই জায়গা থেকে হয়তোবা শাশুড়িরা দুই একটা কথা বলে, বাট আপনারা ছেলের বউরা এই জিনিসগুলা খুবই বাজেভাবে নিচ্ছেন, খুবই বাজেভাবে নেন। তো একটু কথা মনে রাখবেন, সময়ের ব্যবধানে যদি সৃষ্টিকর্তা চায়, আপনারা ছেলের বউরাও হয়তোবা একদিন শাশুড়ি হবেন, একদিন আপনারাও আপনাদের সন্তানকে বিয়ে করায় আপনাদের ঘরে বউ নিয়ে আসবেন। তখন হয়তোবা এই যে আপনি এখন আপনার শাশুড়ির কথা ভাল লাগে না, কিন্তু তখন দেখবেন আপনি যখন আবার এরকম 30-40 বছর কষ্ট করে একটা সংসার আহ, তৈরি করবেন, তারপরে দেখবেন যখন আপনার বউ এসে আপনার কথার মূল্যায়ন করতেছে না, আপনি দুই একটা কথা বলেন দেখা তারা এই জিনিসগুলো পজিটিভলি নিচ্ছে না, আপনাকে ওইভাবে উম, ভালোভাবে নিচ্ছে না, তখন আপনার কাছে কেমন লাগবে? একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। শাশুড়িরা বা বাবা মারা আসলে সন্তানের কখনোই খারাপ চায় না। হয়তোবা সময়ের মানে সংসার বা সন্তান তাদের হিসেবে আবদারের জায়গা থেকে দুই একটা কথা বলে, তাও হয়তো আপনাদের মেনে নিতে কষ্ট হয়। তো একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আর শেষে বাবা মার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে যে বাবা মা এত কষ্ট করে সন্তান বড় করেন, লালন পালন করেন, নিজে না খাই অথবা নিজে না পড়ে সন্তানকে বড় করছেন নিজের সন্তানের সুখের জন্য, আজকে ছেলেকে বিয়ে করানোর পরে ছেলের বউ নিয়ে দুই একটা কথা বলতেছেন। তো আপনার এই দুই একটা কথা বলার কারণে আলটিমেটলি তো এত কষ্ট করে যে সন্তান ভালো থাকার জন্য যে পরিশ্রমটা করলেন, আলটিমেটলি তো সন্তান ভালো থাকতে পারতেছে না। তো বাবা মার উদ্দেশ্যে একটাই অনুরোধ, নিজের কষ্ট পরিশ্রম এগুলার কথা মনে করে, এগুলার কথা চিন্তা করে হলো, যেটা একবারে অন্যায়, যেটা একবারেই খারাপ, সেগুলা অবশ্যই বলবেন। তবে কিছু জিনিস একটু স্যাক্রিফাইস করার চিন্তা ভাবনা করবেন। আমি অনেকগুলা কথা বলছি, যদি কারো খারাপ লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।